বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে 5 বেস্ট ফুডস ফর কিডনি পেশেন্ট। কিডনি পেশেন্টরা যে ধরনের খাদ্য গ্রহণ করতে পারবে, তো সেই ধরনের খাদ্যের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে উপযোগী এবং ভালো খাদ্য যে পাঁচটা আছে, তো সেই পাঁচটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, কিডনি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারনাল অর্গান। মানুষের বডির মধ্যে অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গান আছে, যেমন লিভার, হার্ট, ব্রেন, ইন্টেস্টাইন, তো এদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান হচ্ছে কিডনি। তো কিডনি, তার শেপটা এই ধরনের শেপ। তো এখানে যে শেপ, এটা হচ্ছে তার এক্সটার্নাল ভিউ, বাইরের যে ভিউ, এবং এটা হচ্ছে ইন্টারনাল ভিউ। কিডনি মানুষের ব্লাড থেকে কি করে, টক্সিনকে বা দূষিত বস্তুকে কি করে, কিডনি বাহির করে। ব্লাডের মধ্যে যে কি আছে, টক্সিন আছে, দূষিত পদার্থ আছে, সেই সমস্ত কিছু কি করে, তো ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে। এছাড়াও কিডনির আরো অসংখ্য গুরুত্বপূর্ণ তো কাজ আছে। আমি কিডনির কাজ সম্পর্কে আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই কিডনি যখন কি হয়, বিকল হয়ে যায়, অথবা কিডনির মধ্যে বিভিন্ন ডিজিজ যখন ধরা পড়ে, তো সেই সময় কি হয়, তো মানুষ, যাদের সেই কিডনির ডিজিজটা হয়েছে, সেই ব্যক্তি যে কোনো ধরনের খাদ্য খেতে পারবে না। যদি ইচ্ছামতো খাদ্য সেবন করতে থাকে, তাহলে কি হবে, যে অচিরেই তার কিডনি একদম সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে। তো যে সকল ব্যক্তির ক্রনিক কিডনি ডিজিজ আছে, সেই সকল ব্যক্তি কি করতে পারে না, ইচ্ছা মতো যে কোনো খাদ্য খেতে পারে না। তাদেরকে সেই সকল খাদ্য খেতে হবে যে সকল খাদ্যের মধ্যে কি আছে, তো পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, প্রোটিন কম আছে। যে সকল খাদ্যের মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন বেশি আছে, তো সেই সকল খাদ্য কিডনি পেশেন্টরা কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তো বন্ধুরা, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা বিশ্বের অন্যান্য দেশে এই কিডনি পেশেন্টদের খাদ্যের বিষয়ে, কিডনি রোগের বিষয়ে বা অন্যান্য বিভিন্ন ধরনের রোগের বিষয়ে কি হয়, রিসার্চ হয়, গবেষণা হয়। এই গবেষণাতে দেখা গেছে কি, যে কিডনি পেশেন্টরা যে এই সকল খাদ্য, এখানে যে কয়েকটা উল্লেখ করা হবে, এই ধরনের খাদ্য গ্রহণ করতে পারবে। এই ধরনের খাদ্যর মধ্যে কি আছে, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, প্রোটিন কম আছে। তো এই কিডনির উপযোগী, কিডনি পেশেন্টদের উপযোগী খাদ্যের মধ্যে নাম্বার 1 হলো কলিফ্লাওয়ার, অর্থাৎ ফুলকপি। কিডনি পেশেন্টরা কি করতে পারে, ফুলকপি খেতে পারে। তার কারণ হচ্ছে ফুলকপিতে কি, পটাশিয়াম, তো সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, প্রোটিন কম থাকে। তো ফুলকপির মধ্যে কি থাকে, ভিটামিন কে থাকে, ফলিক অ্যাসিড থাকে, এবং কি থাকে, তার মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। তো কিডনি পেশেন্টরা ফুলকপি বা কলিফ্লাওয়ার খেতে পারে। এই কলিফ্লাওয়ার সঙ্গে সম্পর্কিত আরো কিছু সবজি আছে, যেমন ব্রোকলি আছে, তারপরে ক্যাবেজ, বাঁধাকপি আছে, এগুলাও কিডনি পেশেন্টরা খেতে পারে। কিন্তু তার পরিমাণটা কি হবে, অ্যামাউন্ট শুড বি ভেরি লিমিটেড, খুব লিমিটেড পরিমাণে খেতে পারবে তারা। যে সুস্থ মানুষের যেরকম ইচ্ছা করে একটু বেশিও খেতে পারে, ভালো লাগলে বেশিও খেতে পারে, কিন্তু কিডনি পেশেন্টরা এরকম পারবে না। এছাড়া
কিডনি পেশেন্টরা যে কোনো খাদ্য তারা যদিও খেতে পারে, তথাপি সেই খাদ্যটা তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো নেক্সট হচ্ছে কি, তো ব্লুবেরিজ। তো বন্ধুরা, এই ব্লুবেরিজের মধ্যে কি আছে, তো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন কম আছে, এবং তার মধ্যে কি আছে, তো অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। যদি কিডনি পেশেন্টরা ব্লুবেরিজ খায়, তাদের কিডনির ক্ষেত্রে কি হবে, উপকার হবে। তার কারণ হচ্ছে এটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড কি করে, মানুষের শরীরের বিভিন্ন অর্গানকে কি করে, নষ্ট হওয়া থেকে কি করে রক্ষা করে। ক্যান্সার হওয়া থেকে, বিভিন্ন অর্গানে যে ক্যান্সার হয়, তো সেই ক্যান্সার হতে দেয় না যে সকল খাদ্য বস্তুর মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো ব্লুবেরির মধ্যে, ব্ল্যাকবেরি বা ব্লুবেরির মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। নেক্সট হচ্ছে সি বাস। সি বাস হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ, সামুদ্রিক, তো সামুদ্রিক মাছ, যে মাছের মধ্যে কি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যে মাছের মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, প্রোটিন কম আছে। তো এই ধরনের মাছ, এর সঙ্গে সম্পর্কিত আরো অনেক মাছ আছে, যেমন স্যামন ফিশ একটা সামুদ্রিক মাছ আছে। এবং আমাদের লোকাল মাছের মধ্যেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে সকল মাছের মধ্যে কি আছে, পটাশিয়াম, তারপরে ফসফরাস কম আছে, সোডিয়াম কম আছে, এবং তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেই সকল মাছ কিডনি পেশেন্টরা খেতে পারে। কিন্তু আমি পূর্বে বলেছি যে যে কোনো খাদ্য কিডনি পেশেন্টরা খেতে পারলেও তার পরিমাণটা, ইটস অ্যামাউন্ট শুড বি ভেরি লিমিটেড, তার অ্যামাউন্টটা একদম কম হতে হবে। যদি ইফ কিডনি পেশেন্টস takes enough amount, then their kidney disease will be bound to increase. তো তাদের কিডনি ডিজিজটা একদম বাড়তেই থাকবে, সেটা আর কমবে না। যদি ইচ্ছা মতো তাদের ভালো লাগলো আর তারা যদি খেয়ে ফেলে, তখন এই সমস্যা, কিডনির সমস্যা বাড়তেই থাকবে। নেক্সট হচ্ছে রেড গ্রেপস। তো কিডনি পেশেন্টরা রেড গ্রেপস, লাল রঙের যে আঙ্গুর, সেই আঙ্গুরটা খেতে পারে। এই লাল রঙের আঙ্গুরের মধ্যে কি আছে, তো পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস কম আছে, প্রোটিন কম আছে, এবং তার মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড, ফ্ল্যাভোনয়েড বলে একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ড কিডনি পেশেন্টদের উপকার করে। তো কিডনি পেশেন্টরা লাল রঙের রেড গ্রেপস খেতে পারে। নেক্সট হচ্ছে এগ হোয়াইটস, অর্থাৎ ডিমের মধ্যে যে সাদা যে অংশ, এই অংশটা কিডনি পেশেন্টরা খেতে পারে। তার কারণ হচ্ছে এই সাদা অংশের মধ্যে কি থাকে, তো পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস কম থাকে, প্রোটিন কম থাকে, এই জন্য সাদা অংশটা কিডনি পেশেন্টরা খেতে পারে। কিন্তু ইয়েলো যে অংশ, এই অংশটা কিডনি পেশেন্টরা খেতে পারবে না। তার কারণ হচ্ছে এই অংশটা প্রচুর পরিমাণে কি থাকে, প্রোটিন থাকে, এবং তার মধ্যে মিনারেলস আছে। তো কিডনি পেশেন্টরা চাইলে ডিমের এই সাদা অংশ খেতে পারে। তো বন্ধুরা, এরকম আরো কিছু ফুড আছে, ফ্রুট আছে, লিমিটেড ফ্রুট, যেগুলা কিডনি পেশেন্ট নিতে পারে। কিন্তু কিডনি পেশেন্ট যে কোনো খাদ্য নিতে পারলেও, তো সেই খাদ্যটা তাদেরকে গ্রহণ করতে হবে এজ পার দি অ্যাডভাইস অফ দি ডাক্তার। তো ডাক্তারের অ্যাডভাইস মধ্যে সেই খাদ্য গ্রহণ করতে হবে, এবং তার পরিমাণটা গ্রহণ করতে হবে। বন্ধুরা, কিডনি পেশেন্ট যারা আছে, তার কোনো কিডনি পেশেন্টের কি স্বাস্থ্য ভালো থাকে, কোনো পেশেন্টের স্বাস্থ্য আবার ভালো থাকে না, তো থিন, হালকা থাকে। তো এই জন্য খাদ্য যেটা গ্রহণ করবে, তো ইট শুড বি এজ পার দি প্রেসক্রিপশন অফ দি ডাক্তার। ডাক্তারের প্রেসক্রিপশন মতো তাকে কি করতে হবে, খাদ্যটা গ্রহণ করতে হবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।